বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। রমজান আমাদের মাঝে আসে রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে, কিন্তু এই রমজানের শেষ 10 দিনের গুরুত্ব যেন সবকিছুকে ছাড়িয়ে যায়। আর এই 10 দিনের অন্যতম শ্রেষ্ঠ আমল হলো ইত্তেকাফ। আপনার কি কখনো মনে হয়েছে এই ব্যস্ত দুনিয়ার সব কোলাহল ছেড়ে যদি কিছুদিনের জন্য কেবল মহান রবের খুব কাছাকাছি চলে যাওয়া যেত? ইত্তেকাফ ঠিক তেমনি এক আধ্যাত্মিক সফর। ইত্তেকাফ মানে হলো দুনিয়ার সব মায়া, মমতা, ব্যবসা বাণিজ্য আর ব্যস্ততাকে দরজার ওপাশে রেখে আল্লাহর ঘরে নিজের ঠিকানা খুঁজে নেওয়া। আল্লাহর একজন প্রিয় বান্দা যখন দুনিয়াবী সব সম্পর্ক ছিন্ন করে মসজিদে গিয়ে বসেন, তখন তিনি যেন স্রষ্টাকে বলছেন, হে আল্লাহ, যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা করবেন ততক্ষণ আমি আপনার ঘর ছেড়ে কোথাও যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইত্তেকাফকারী ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে এবং তার আমলনামায় বাইরে থাকা অবস্থায় করা সমস্ত নেক আমলের সওয়াব একইভাবে লেখা হতে থাকে। ভাবুন তো একবার, আপনি মসজিদে বসে বিশ্রাম নিচ্ছেন বা ঘুমাচ্ছেন, কিন্তু আপনার আমলনামায় সমাজসেবা, অসুস্থকে সেবা করা এবং জানাজায় অংশ নেওয়ার মতো সব বড় বড় সওয়াব জমা হচ্ছে। আজকের এই আলোচনা থেকে আমরা জানবো ইত্তেকাফ কিভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে এবং কেন এটি জাহান্নাম থেকে বাঁচার এক অনন্য ঢাল। ইত্তেকাফের ফজিলত, পাপ মোচনে ও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছুদিন আল্লাহ পাকের দরজায় গিয়ে পড়িয়া থাকার নামই হলো ইত্তেকাফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন সব সময় ইত্তেকাফ করতেন। তিনি বলেন, যে ব্যক্তি একদিনও ইত্তেকাফ করিবে, আল্লাহ পাক হাসরের দিন তার মধ্যে আর দোজখের মধ্যে 3 খন্দক দূরত্বের ব্যবধান করিবেন। এক এক খন্দ 500 বছরের রাস্তা। বুজুর্গগণ বলেছিলেন, যখন ইত্তেকাফে বসিবে তখন নিজেকে মুর্দা বলিয়া মনে করিবে। ইত্তেকাফের হালতে দোয়া দুরূদ, নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন শরীফ তেলাওয়াত, দ্বীন ও ঈমানের আলোচনা, দ্বীনি কিতাব পাঠ করা, মুরাকাবা, মুশাহাদা সর্বদা মগ্ন থাকা অবস্থায় থাকবে। দুনিয়ার যাবতীয় কাজকর্ম, অযথা কথাবার্তা বর্জন করে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতই মগ্ন থাকবে। পায়খানা, প্রস্রাব, ওযু, গোসলের জন্য বাহিরে যাওয়া যায়, কিন্তু বিনা কারণে বাহিরে গেলেও ইত্তেকাফ বাতিল হয়ে যাবে। রোজার মধ্যে রাত্রে স্বামী স্ত্রী সহবাস করা যায়, কিন্তু ইত্তেকাফের মধ্যে কোনো সময় তাহা করা যায় না। করিলে তাহার ইত্তেকাফ বাতিল হয়ে যাবে। যদি কেহ ইত্তেকাফ শুরু করিয়া এই 2 প্রকারের কাজের কোনো একটি কাজ করে, তবে পুনরায় তার কাজা করিতে হবে। কাজা করিবার নিয়ম হচ্ছে, অন্য সময় রোজা রাখিয়া আবার ইত্তেকাফ করিবে। খানা আনিয়া দেওয়ার কেহ না থাকলে খানা আনার জন্য বাহিরে যাওয়া জায়েজ আছে, কিন্তু তাড়াতাড়ি আনিবে। বেহুদে 1 মিনিটও আর বাহিরে থাকবে না। ইত্তেকাফে শুধু চুপ করিয়া বসে থাকাকে সওয়াব মনে করা মাকরুহ। সময়টাকে ইবাদতে মগ্ন রাখিবে। নফল নামাজ শক্তিতে যত কুলায় পড়িবে, কোরআন শরীফ তেলাওয়াত করিবে, আল্লাহ পাকের জিকির করিবে, দুরূদ শরীফ ইস্তিগফার পড়িবে, নিজের ভাষায় মন গলাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি ও রোদন করিয়া সমস্ত গুনাহ মাফ চাইবে। কয়েকদিন যেন দুনিয়ার বিষাক্ত পরিবেশ হইতে বাহিরে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন দিবারাত্রি শুধু ইবাদত, মোনাজাত। ইত্তেকাফের সব কয়দিনই এইরূপ ইবাদত করিবে। রমজানের 21, 23, 25, 27 ও 29 রাত্রিগুলোতে বেশি বেশি জাগিয়া বেশি বেশি কান্নাকাটি করিবে। মহিলাগণ ঘরের এক কোণায় নামাজের স্থানে পর্দা দিয়া ইত্তেকাফে বসিবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইত্তেকাফ করার তৌফিক দান করুন। আমিন।